আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই মাসের বরকতময় দিনগুলোর প্রায় অর্ধেক সময় আমরা দেখতে দেখতে পার করে ফেলেছি। প্রিয় দিনী বোনেরা, আমার কলিজার টুকরো বোনেরা, এই দিনগুলোর রোজা আর দিনের বেলার জিকির নিয়ে তো আমরা অনেক আলোচনা শুনি, অনেক আমলও করার চেষ্টা করি। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই জিলহাজের মোবারক রাতগুলোতে মাত্র এক রাকাত নফল সালাত আদায়ের সওয়াব আমাদের পরম দয়ালু রব আল্লাহর দরবারে কতটা ভারী এবং কতটা অবিশ্বাস্য? রমজানের শেষ 10 রাতের কদরের তালাশের কথা আমরা সবাই জানি। সেই কদরের রাত পাওয়ার জন্য আমরা কত প্রস্তুতি নিই, কত রাত জাগি। কিন্তু জিলহজের এই প্রথম 10 রাতের প্রতিটি রাতকে কেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সমতুল্য বলেছেন? কেন একজন নারীর জন্য গভীর রাতে ঘরের কোণে দাঁড়িয়ে নিজের চোখের পানি ফেলে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়া এই সময় পাহাড় সমান সওয়াবের উসিলা হতে পারে? আপনার ঘরের সেই ছোট্ট কোণটিই হতে পারে এই জিলহজের রাতে আপনার জন্য জান্নাত অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। আমার প্রিয় বোনেরা, আজকের কথাগুলো একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আলোচনার শেষের দিকে আমি আপনাদের সাথে জিলহজ মাসের দিন ও রাতে পড়ার মতো বিশেষ 4টি নফল নামাজের সঠিক সময় ও নিয়ম শেয়ার করব, যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও সালাতুত তাওবা। হানাফি মাযহাবের আলোতে এই নামাজগুলো পড়ার সঠিক পদ্ধতি যদি আপনি জেনে নিতে পারেন, তবে আপনার প্রতিদিনের সামান্য একটু ইবাদতও আপনার আমলনামাকে অতি দ্রুত নেকিতে ভরিয়ে দেবে ইনশাল্লাহ। তাই একটি মুহূর্তও মিস না করে মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দিনী বোনেরা, প্রথমে আমাদের বুঝতে হবে এই সময়টার গুরুত্ব কতখানি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ফজরের শুরুতে কসম খেয়ে বলেছেন, কসম ভোরবেলার এবং কসম 10টি রাতের। মুফাসসিরিনে কেরাম এবং সাহাবায়ে কেরামের সর্বসম্মত মতানুযায়ী এখানে যে 10 রাতের কসম আল্লাহ স্বয়ং খেয়েছেন তা হল এই জিলহজ মাসের প্রথম 10 রাত। চিন্তা করে দেখুন, নিখিল বিশ্বের পরম সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সময়ের কসম খান, তখন সেই সময়ের মর্যাদা আল্লাহর কাছে কতখানি হতে পারে। হাদিস শরীফে এই রাতগুলোর মর্যাদা সম্পর্কে অত্যন্ত চমৎকার বর্ণনা এসেছে। সুনানে তিরমিজি শরীফের একটি বিখ্যাত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য যে কোনো দিনের ইবাদত অপেক্ষা অধিক প্রিয়। এর প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য এবং এর প্রতিটি লাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ! প্রিয় বোনেরা, একবার গভীরভাবে ভাবুন, লাইলাতুল কদর বা শবে কদরের রাতের নফল সালাত আদায় করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ তাআলা তার অসীম রহমতে জিলহজ মাসের এই প্রথম দশকের প্রতিটি সাধারণ রাতকে আমাদের জন্য লাইলাতুল কদরের সমতুল্য করে দিয়েছেন। আমরা নারীরা অনেক সময় ঘরের কাজে, সংসারের ব্যস্ততায় বা সন্তানদের লালন পালনের ক্লান্তিতে রমজান মাসের শেষ দশকে হয়তো পুরোপুরি ইবাদত করতে পারি না। কিন্তু আল্লাহ আমাদের জন্য বছরের আরেকটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন এই জিলহজ মাসে। এই রাতগুলোতে যদি আপনি মাত্র 2 রাকাত নফল সালাত আদায় করেন, তবে হাসরের ময়দানে আপনার আমলনামায় সেটি এমনভাবে যোগ হবে যেন আপনি শবে কদরের মহিমান্বিত রাতে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছিলেন। আপনার প্রতিটি সেজদা, আপনার মুখের প্রতিটি তাসবিহ আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে। এই অল্প পরিশ্রমে এত বিপুল পরিমাণ সওয়াব অর্জনের সুযোগ আমরা কিভাবে হাতছাড়া করতে পারি? আখিরাতের অনন্ত জীবনের জন্য তাকওয়া ও তাওয়াক্কুল অর্জনের এর চেয়ে বড় মৌসুম আর কি হতে পারে? প্রিয় দিনী বোনেরা, জিলহজের এই মোবারক দিন ও রাতগুলোতে আমাদের আমলনামা ভারী করার জন্য 4টি বিশেষ নফল নামাজ অত্যন্ত কার্যকরী। আসুন অত্যন্ত মনোযোগ দিয়ে এই নামাজগুলোর সওয়াব এবং আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমেই আসি তাহাজ্জুদ সালাতের কথায়, যা সকল নফল ইবাদতের মুকুটস্বরূপ। শেষ রাতে যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন থাকে, চারিদিকে এক অদ্ভুত নীরবতা বিরাজ করে, ঠিক তখন অজু করে ঠান্ডা পানি দিয়ে আপনার মুখ ও হাত পা ধুয়ে যখন আপনি জায়নামাজে দাঁড়াবেন, তখন যে আধ্যাত্মিক প্রশান্তি আপনি পাবেন তা দুনিয়ার কোনো ধনসম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। ঠান্ডা পানির সেই স্পর্শ আপনার শরীরের সমস্ত অলসতাকে দূর করে দেবে এবং আপনার মনকে আল্লাহর ইবাদতের জন্য তাজা করে তুলবে। জিলহজ মাসের শেষ রাতের তাহাজ্জুদ আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এই সময়ে মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দেব।
জিলহজের এই কদর সমতুল্য রাতে তাহাজ্জুদের সেজদায় গিয়ে যখন একজন বোন তার রবের কাছে চোখের পানি ফেলবেন, তখন সেই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। দ্বিতীয় নামাজটি হল ইশরাক সালাত, যা হজ ও ওমরার সাওয়াব এনে দেয়। আমাদের অনেক বোনের মনেই আফসোস থাকে, হায়, পুরুষেরা হজ করতে মক্কায় যাচ্ছেন, আরাফাতের ময়দানে হাজির হচ্ছেন, কিন্তু আমরা ঘরের কোণে বন্দি থেকে হজ্জের সাওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। প্রিয় বোনেরা, আপনাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত চমৎকার আমল শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে কিংবা মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে সময়মতো আদায় করে, সেই জায়নামাজেই বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকির আজকার, তাসবিহ ও দোয়ায় মাশগুল থাকে এবং সূর্য পুরোপুরি উদিত হওয়ার পর মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, সে একটি পূর্ণাঙ্গ হজ এবং ওমরা করার সমান সওয়াব লাভ করবে। জিলহজের এই দিনগুলোতে প্রতিদিন সকালে ঘরের কাজ শুরু করার আগে মাত্র 10-15টি মিনিট আল্লাহর স্মরণে কাটিয়ে 2 রাকাত ইশরাক পড়ে নিন। আপনার ঘরে বসে আপনি মকবুল হজ ও ওমরার সওয়াব নিজের আমলনামায় যোগ করতে পারবেন। তৃতীয় নামাজটি হল চাশত বা দুহা সালাত, যা আমাদের শরীরের প্রতিটা জোরের সদকা স্বরূপ। সকালে সূর্য যখন বেশ উপরে উঠে যায়, ঘরের রান্নাবান্না, নাস্তা তৈরি ও বাচ্চাদের স্কুলের ব্যস্ততা যখন একটু কমে যায়, ঠিক সেই পূর্বাহ্নে 4 রাকাত চাশতের সালাত কাদায় করার তাৎপর্য অপরিসীম। আমাদের মানবদেহে মোট 360টি জোড় বা জয়েন্ট রয়েছে। হাদিস অনুযায়ী প্রতিদিন সকালে আমাদের শরীরের প্রতিটি জোড়ের বিপরীতে একটি করে সদকা দেওয়া ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাশতের মাত্র 2 বা 4 রাকাত নামাজ আদায় করলে শরীরের এই 360টি জোড়ের পক্ষ থেকে আদায়যোগ্য সমস্ত সদকা আদায় হয়ে যায়। জিলহজ মাসের তীব্র গরম আর কাজের ব্যস্ততার মাঝেও যখন আপনি একটু সময় বের করে চাশতের নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনার সংসারে এত বরকত এবং রিজিকে এমন তাওয়াক্কুল দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। চতুর্থ নামাজটি হল সালাতুত তাওবা ও সালাতুল হাজাত। আমরা মানুষ, আমরা প্রতিনিয়ত গুনাহ করি। জিলহজের এই পবিত্র রাতগুলো হল জীবন খাতার কালো দাগগুলো মুছে ফেলার সর্বোত্তম সময়। রাতে ঘুমানোর আগে সুন্দর করে অজু করে অন্তত 2 রাকাত সালাতুত তাওবা বা তাওবার নামাজ পড়ুন। আল্লাহর কাছে হাত তুলে কাঁদুন, বলুন, হে আমার রব, আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে আপনার দরবারে তাওবা করছি। আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করুন। একই সাথে যদি আপনার মনে কোনো বিশেষ অপূর্ণ ইচ্ছা থাকে, কোনো কঠিন রোগ থেকে মুক্তি চান, সন্তানের ভালো ভবিষ্যৎ চান কিংবা পারিবারিক কোনো সমস্যায় থাকেন, তবে 2 রাকাত সালাতুল হজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করুন। এই বরকতময় দিন ও রাতের চোখের পানি কখনোই বৃথা যায় না। প্রিয় বোনেরা, আমি জানি আমাদের অনেক বোনই সারা দিন সংসারের রোজা রাখা সদস্যদের জন্য ইফতার ও সেহেরি প্রস্তুত করতে করতে, ঘরের কাজ করতে করতে রাতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। রাতের বেলা শরীরের অলসতা এবং ক্লান্তি যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না। মনের ভেতর ইচ্ছা থাকলেও ক্লান্তির কারণে জায়নামাজে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। তাদের জন্য আমার পরম যত্নের পরামর্শ, অল্প আমলে বেশি সওয়াবের পথ খুঁজুন। আপনার যদি অনেক দীর্ঘ কেরাত পড়ে নামাজ পড়ার শক্তি না থাকে, তবে কোনো সমস্যা নেই। আপনি সূরা ফাতিহার পর আপনার মুখস্থ থাকা সবচেয়ে ছোট সূরাগুলো, যেমন সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা নাস বা ফালাক দিয়েই নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা আপনার অন্তরের নিয়ত ও একাগ্রতা দেখেন, নামাজের দৈর্ঘ্য নয়। আপনি যদি রাতে ঘুমানোর আগে কেবল এশার সালাতের পর মাত্র 2 বা 4 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাতে যান, তাও আপনার এই বরকতময় রাতের ইবাদতের খাতায় নাম লিখিয়ে দেবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হানাফি মাসালা ও সমাধান জেনে নেওয়া প্রয়োজন। আমাদের অনেক বোন জিলহজ মাসের এই দিনগুলোতে পিরিয়ড বা ঋতুস্রাবের কারণে সালাত আদায় করতে পারেন না। তখন তাদের মন খারাপ হয়ে যায়। তারা ভাবেন, হায়, এত বরকতময় রাতগুলো আমার আমল ছাড়াই কেটে যাচ্ছে। প্রিয় বোনেরা, মন খারাপের কোনো কারণ নেই। হানাফি মাযহাবের বিধান অনুযায়ী পিরিয়ড অবস্থায় থাকা বোনেরা সালাত পড়তে এবং কুরআন স্পর্শ করতে না পারলেও তারা এই রাতগুলোর সওয়াব পুরোপুরি লাভ করতে পারেন।
আপনি শেষ রাতে অজু ছাড়া বা অজু করে পবিত্র পোশাকে আপনার ঘরের জায়নামাজে এসে বসুন। আপনার মুখে বেশি বেশি করে ইস্তেগফার, তাসবিহ এবং দুরুদ শরীফ পাঠ করুন। জিলহজের প্রথম দশকের বিশেষ জিকির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করুন। আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে নিজের ও আখিরাতের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ। আপনার এই বসার আমল এবং রবের প্রতি আপনার আকুলতা দেখেই আল্লাহ আপনাকে পুরো রাতের নফল সালাতের সমান সওয়াব আপনার আমলনামায় দান করবেন, কারণ আপনার এই অবস্থায় নামাজ না পড়াটাও আল্লাহরই হুকুম পালন করা। আসুন এবার আমরা নফল নামাজের ক্ষেত্রে হানাফি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা খুব সহজভাবে জেনে নিই, যা আমাদের নামাজকে সহি ও বিশুদ্ধ করতে সাহায্য করবে। প্রথমত, মহিলারা ঘরের নফল নামাজ অবশ্যই একা একা আদায় করবেন। হানাফি মাযহাব অনুযায়ী নারীদের জন্য নফল নামাজের কোনো জামাত নেই এবং তারা ঘরে একা নামাজ পড়াই সবচেয়ে উত্তম ও বেশি সওয়াবের অধিকারী। দ্বিতীয়ত, নফল নামাজে সূরা মিলানোর নিয়মটি আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ফরজ নামাজের ক্ষেত্রে হানাফি মাযহাবে প্রথম 2 রাকাতে সূরা মিলানো ওয়াজিব এবং শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, কিন্তু নফল নামাজের ক্ষেত্রে প্রতিটি রাকাতেই সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মিলানো ওয়াজিব। অর্থাৎ আপনি যদি 4 রাকাত নফল নামাজ পড়েন, তবে 4 রাকাতেই আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে। এটি ভুল করলে নামাজে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। তৃতীয়ত, বসে নফল নামাজ পড়ার বিধানটি জেনে নেওয়া প্রয়োজন। যে কোনো নফল নামাজ কোনো ওজর বা শারীরিক অসুস্থতা ছাড়াও বসে পড়া জায়েজ, তবে মনে রাখতে হবে বিনা ওজরে দাঁড়িয়ে পড়ার তুলনায় বসে পড়লে সওয়াব অর্ধেক হয়ে যায়। তাই যদি আপনার শরীরে শক্তি থাকে তবে দাঁড়িয়ে পড়াই উত্তম ও পূর্ণ সওয়াবের মাধ্যম। আর যদি আপনি ক্লান্ত থাকেন তবে বসে পড়লেও আপনি সালাতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চতুর্থত, আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে জিলহজ মাসের নফল নামাজের জন্য বিশেষ কোনো নিয়ম আছে, বা প্রথম রাকাতে অমুক সূরা 10 বার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা 20 বার পড়তে হবে। মনে রাখবেন, সুন্নাহ আলোতে এমন কোনো সুনির্দিষ্ট সূরা বা সংখ্যার উল্লেখ নেই। এগুলো মন গড়া ও বানোয়াট নিয়ম। আপনি আপনার পছন্দমতো যে কোনো সূরা দিয়েই স্বাভাবিক নিয়মে নফল নামাজ আদায় করবেন। দিনের মাঝে কোনো মন গড়া নিয়ম তৈরি না করে সুন্নাহ উপর অবিচল থাকাই প্রকৃত তাকওয়া। প্রিয় দিনী বোনেরা, জিলহজের এই মোবারক রাতগুলোর সওয়াব এবং রহমতের কথা যেন আমাদের কোনো একটি বোনও অলসতার কারণে বা না জানার কারণে হারিয়ে না ফেলেন, সেজন্য এখনই ভিডিওটি আপনার মা, বোন, খালা এবং প্রিয় বান্ধবীদের সাথে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের উসিলায় যদি কোনো বোন আজ রাতে 2 রাকাত নফল নামাজে দাঁড়ান, তবে তার সমপরিমাণ সওয়াব কিন্তু আল্লাহ আপনার আমলনামায়ও দান করবেন। সুবহানাল্লাহ। নিয়মিত এমন সুন্দর ও দরকারি ইসলামিক গাইড পেতে আমাদের সিস্টার সালাদ একাডেমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, জিলহজের এই বাকি রাতগুলোতে আপনারা কে কে অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ার দৃঢ় নিয়ত করেছেন, তা এখনই নিচে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে আমাদের জানান। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের জন্য অপেক্ষা করছি এবং আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। ইনশাআল্লাহ আমাদের আগামী ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জিলহজ মাসের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আরাফার দিনে, অর্থাৎ 9 জিলহজ, ঘরে বসে মা বোনদের দোয়া কবুলের বিশেষ আমল, বিকেলবেলার মোনাজাত এবং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সর্বশ্রেষ্ঠ দোয়াটি নিয়ে আমরা অত্যন্ত বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটি মিস না করতে চাইলে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। যেতে যেতে আল্লাহর দরবারে হাত তুলে আমাদের সকলের জন্য একটু দোয়া করি। হে আমাদের দয়ালু রব, হে আমাদের রহমান ও রাহিম আল্লাহ, আমরা গুনাহগার বোনেরা আপনার দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। এই জিলহজের বরকতময় দিন ও রাতগুলোকে আমাদের জীবনে ইবাদত, বরকত ও তাকওয়া অর্জনের উসিলা বানিয়ে দিন। আমরা যেন অলসতা দূর করে আপনার প্রিয় বান্দি হিসেবে রাতে জায়নামাজে দাঁড়াতে পারি, সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের এই নগণ্য আমলগুলো কবুল করে একে আমাদের জান্নাতুল ফেরদাউসের উসিলা বানিয়ে দিন এবং জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে সুস্থ ও আমলকারী হিসেবে বাঁচিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।